যদি কেউ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহি কিতাবে রওয়ায়াত আছে, এই 67 নম্বর আয়াত, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই আয়াত যদি কেউ সফরের সময় যে কোনো বাহনে সে চড়বে, তখন ছিল উটের বাহন, ঘোড়ার বাহন, গাধার বাহন, খচ্চরের বাহন। আর এখন গাড়ি আছে, ঘোড়া আছে, তারপরে প্লেন আছে, জাহাজ আছে, যে কোনো বাহনে সে চড়বে। এই দোয়াটা যদি পড়ে নেয়, তার যদি অ্যাক্সিডেন্ট হয়, জানমালের নিরাপত্তা, জানমালের যদি ক্ষতি হয়, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন সে কিয়ামতের দিন উঠবে, আমার থেকে সে ক্ষতিপূরণ দিবে। কত ইয়াকিন, বিশ্বাসের সঙ্গে কথাটা বলতেছে। আমাদের বিশ্বাস নাই, পড়ি না আমরা, বিশ্বাস নাই তো পড়ি না আমরা, বিশ্বাস থাকলে তো পড়তাম। আল্লাহ তাআলা এক একটা জিনিস ধরে কেরামান কাতিবিন দিছে কেন ভাই? আমারও ধরার জন্য তো দিছে, হয় উপকৃত করবে, হয় ধরবে। এক আল্লাহওয়ালা লোক মারা গেছে, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখছেন, আল্লাহর ওলি মারা গেছে। সূরাত জুমর 24 নম্বর পারা 67 নম্বর আয়াত, সূরাত জুমর 24 নম্বর পারা, সূরাত জুমর 67 নম্বর আয়াত। যারা কোরআন পড়তে পারেন তারা শুদ্ধভাবে ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আমার অভ্যাস হয়ে গেছে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। জবরদস্ত অর্থ আছে, আমি যাইতেছি না ওদিকে, অক্ষরগুলো মুখস্থ করে নেবেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, কেউ যদি, আমি রাসূলুল্লাহ থেকে শুনছি, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, জান মাল কিছুর যদি ক্ষতি হয়, সে আমার থেকে ক্ষতিপূরণ নেই কিয়ামতের দিন। আর কোন গ্যারান্টি আছে? এর থেকে বড় গ্যারান্টি কি হতে পারে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আজীব ধরনের ঘটনা লিখছেন। এক বহুত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ওলি, যাদেরকে আমরা ওলি বলি, সে মারা গেছে। কিছুদিন পর তার খাদিম আছে না, যিনি পানি নিয়ে আসতেন, খাবার নিয়ে আসতেন, তার হাত পা টিপতেন, তার সেবা করতেন, এদেরকে খাদিম বলা হয়, খিদমত গুজার, সেবক বলা হয়। তো দেখা হয়ে গেল, হযরত স্বপ্নে দেখা হলো, হযরত কেমন আছেন, কি করছে আল্লাহ তাআলা আপনার সঙ্গে? খুব মনোযোগ দিয়ে শুনেন। তো বললেন, বলিস না, তুমি তো আমার জেনে, বলে হ্যাঁ আমি আপনার ছেলে, কখনো কোনোদিন কোনো দামি কাপড় পরি নেই, দামি জিনিস খাই নাই, মানুষ 1 মাস রোজা রাখি, আমি 11 মাস রোজা রাখছি, শুধু হারাম দিন ছাড়া, 2 ঈদ ছাড়া, কোরবানির 3 দিন ছাড়া। আমি কখনো মনের বাসনা পুরো করার জন্য বাজারে যাই নাই, স্ত্রীর কাছে মনের খাহিশ নিয়ে যাই নাই, আল্লাহর হুকুম ছিল বেশি। তখন তো আল্লাহ তাআলা আপনার সঙ্গে বড় ভালো ব্যবহার করছে, এই সমস্ত নেক আমাল আপনার এখানে। আর রাতের ভিতরে আমি 1-2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাইতাম, বাকি তো আল্লাহর ধ্যানে, আল্লাহর এখানে মগনেই ছিলাম। বলে হ্যাঁ। আমারে বলল, তোর সব ঠিক আছে, একদিন তোর চোখের সামনে বৃষ্টি হচ্ছিল, মুষলধার বৃষ্টি, আর তোমার মুখ থেকে বাইরে হয়ে গেল, এখন কি এরকম বৃষ্টির সময়? এখন কি এরকম বৃষ্টির সময়? এটা কি সিজন বৃষ্টির? এভাবে মুষলধার বৃষ্টি হতে আছে, এটা তো বৃষ্টির সিজন না। বান্দা, তোমার রেকর্ডটা আমার কাছে আছে, তুমি বলো তো দেখি, ফেরেশতাদের সামনে, হাজারো লক্ষ কোটি ফেরেশতার সামনে তুমি বলো তো দেখি, বৃষ্টির সিজন কোনটা? আমি এই সময় বৃষ্টি করব। বৃষ্টির বুঝা আসে না? বুঝে আপনাদের কথাটা বলার আগে কিভাবে ধরছে দেখছেন? ধরার স্টাইল দেখছেন? বলে ডেলি আমাকে ডাকে, যা আজকে চিন্তা করে কালকে উত্তর দিস, যা। আবার ওই সময় আমার ডাকে, বান্দা বললি না আমার তো সিজন জানা নাই, তুই
তুই বল কোন সময় বৃষ্টি দিলে সিজনেবল বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে, ফসলের জন্য, মাছের জন্য, পুকুরের জন্য, তলাওর জন্য, ঝিলের জন্য, নদীর জন্য উপকার হবে, তুমিও বলো। আমি লজ্জিত। একটা কথা, আমার সমস্ত ইবাদতের দিকে কথা বলার আগে, কোন একটা কথা বলার আগে খুব হুঁশিয়ার। কিরামান কাতিবিন এমনি দেয় না আল্লাহ তাআলা, খুব সতর্কতার সঙ্গে। এই জন্য জীবনের যে পটরিগুলো আছে, জীবনের যে কথাগুলো আছে, কাজগুলো আছে, সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। একটা হলো জীবন কিভাবে চালাবো। 1,24,000 পয়গম্বরকে পাঠাইছে আল্লাহর কসম, তাহাজ্জুদ শিখবার জন্য পাঠাইনি। আমার সকাল কখন হবে সে বাতলাবের জন্য। আমার সকাল কি সুবে সাদিকের সময় হবে না দিনের 9টার পরে হবে? আমার রাত কখন হবে? রাত 2টার পরে হবে? আমি কি খাবো কি খাবো না, এই সমস্ত জিনিস বাতলাবের জন্য 1,24,000 পয়গম্বর, 4টা বড় কিতাব, শত শত ছোট কিতাবগুলো আল্লাহ তাআলা আমার মঙ্গলের জন্য পাঠাইছে। তোমার জীবন যদি এমন হয় তাহলে তুমি ইহকালেও সুখী, পরকালেও সুখী। ইহকালেও সুখী, পরকাল। আর যদি তোমার জীবন এমন না, নবীর সুরতের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল তোমার সকালের সঙ্গে মিল খায় নাই, রাসূলুল্লাহর রাত তোমার রাতের সঙ্গে মিল খায় নাই, রাসূলুল্লাহর নামাজ তোমার নামাজ রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মিল খায় নাই, তোমার খাওয়ার স্টাইল রাসূলুল্লাহ খাবার সঙ্গে মিল খায় নাই, তোমার ঘুমের স্টাইল রাসূলুল্লাহ ঘুমের সঙ্গে মিল খায় নাই, ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। আর যদি মিল খায়, মিল কেমনে খাবে? কিভাবে উদাহরণটা আসবো? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটা জীবন চলার জন্য দুটো ট্রেনের পটরি। ট্রেনের কি? ট্রেন কি? আচ্ছা, পটরি থেকে যদি কোনো ট্রেন নাইয়া যায় তাহলে ট্রেন আগে যাইতে পারে? বলেন, যদি এটা থাকে তাহলে রেলের ইঞ্জিনটা 20টা, 30টা, 40টা বগি নিয়ে, ডাব্বা নিয়ে সে মঞ্জিল পর্যন্ত পৌঁছাই দেবে। কোন পর্যন্ত? মঞ্জিল পর্যন্ত পৌঁছাই দিবে, দৌড়বে। যদি পটরির উপরে ট্রেন থাকে, ইঞ্জিন থাকে। মানুষের জীবন, মুসলমানের জীবন, যদি কেউ ওই ট্রেনটাকে পটরি থেকে নামাইয়া নিজের ইচ্ছা মতো চালাইবার চেষ্টা করে তাহলে আগে যাবে? বলেন, আগে যাবে? ঠিক যে ব্যক্তি আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর তরিকার বাইরে জীবনকে পটরি থেকে নামাইয়া ইচ্ছা মতো চালাইবার চেষ্টা করবে, তার সাংসারিক জীবন আগে যাবে না, তার পারিবারিক জীবন আগে যাবে না, তার সুন্নতি জীবন আগে যাবে না, তার আল্লাহর সঙ্গে সম্পর্কের জীবন আগে যাবে না, তার আখিরাতের জীবন আগে যাবে না, তার জান্নাতের জীবন আগে যাবে না, তার সুখের জীবন আগে যাবে না। সেটা সে পটরি থেকে নামাই দিছে। কোনদিন চিন্তা করছি আমি? এখানে যারা বসছি বেশি সংখ্যক মেট্রিক পর্যন্ত পড়েছেন, বেশি সংখ্যক কথা বলতেছি আমি। 7 ক্লাস, 8 ক্লাস, 9 ক্লাস, 10 ক্লাস পর্যন্ত পড়েছেন, মেট্রিক পর্যন্ত। এই মেট্রিক পর্যন্ত এই পড়ার ভিতরে আমি কয়টা সূরা মুখস্থ করতে পারছি নিজের থেকে চিন্তা করছেন? এই সূরার ভিতরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা আসর, এক একটা সূরা আমার রোগ থেকে মুক্তির রাসূলুল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই সায়েন্টিফিক জামানায়
সায়েন্টিফিক যুগে, বৈজ্ঞানিক যুগে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যারা মুসলমান বিজ্ঞানী তারা বলেন সন্তান তো কি নাম বিছানায় পেশাব করে, ঘাবড়াইয়ে উঠে। শিশু হাসপাতালে নিয়ে গেছিলাম, কাজ হচ্ছে না, পাওয়ারফুল ওষুধ খাওয়াইতে পারতেছি না, যদি কিছু হয়ে যায় হুজুর আপনি বলেন কি করতে হবে। এখনো যারা মেডিকেল সায়েন্সের এক্সপার্ট তারা বলতেছেন, তারাই আসতেছেন। এখন এটা যদি আমি মেট্রিক পর্যন্ত যদি 20টা 25টা 30টা সূরা যদি মুখস্থ করে নেই, স্কুলে কত ফরজ শিখেছে আমাকে, কয়টা সুন্নাত, কয়টা সূরা, আর এখন আমি পালাইতেছি কোন দিকে, যাইতেছি কোন দিকে, কি হবে আমার? আমি এত ইংলিশ জানি, ইংল্যান্ডে গিয়া ইংলিশ ইংরেজদেরকে ইংলিশ প্রাইভেট পড়াইতে পারি, কিন্তু আল্লাহর কোরআন আমার ঘরে আছে, আমার মসজিদে আছে, আমার মাদ্রাসা আছে, আমার বক্তব্যে আছে, এখান থেকে একটা শব্দ জানি না, দাঁড়াই আমি আল্লাহর সঙ্গে তার ভাষায় কথা বলবো। আল্লাহ কি এমনি ছেড়ে দিবে? খুব সুন্দর করে বুঝে নেন। আমি ডিগ্রির পিছনে ভাগলাম, ডিগ্রি নেন আপনি, অসুবিধা নাই, কিন্তু একজন পয়গম্বরের সহিভাবে শুদ্ধভাবে নাম জানি না, রসুলের নাম জানি না, কারো নাম কোরআনে 25 জন নবীর নাম আছে, একজনের নাম আমার জানা নাই। মাঝে মধ্যে কিছু ইউটিউবার আছে অথবা ফেসবুকিয়া আছে, ওরা মানুষকে লজ্জিত করার জন্য বাইরে হয়। আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী? মুসলমান জানে না। আচ্ছা আমাদের আল্লাহর শেষ নবীর নামটা কি? জানে না। আল্লাহ রসুলের কয়জন খলিফা ছিল? জানে না। সে আম চর্চার ভিতরে আসে না, এটা দিনের ফরজ ওয়াজিবের ভিতরে আসে না, শিখাই নেই। এই জন্য সূরা মাখরাজ গুলা কত জরুরি। হা, আমরা নামাজ পড়লাম, হা শব্দটা, হা 29টা শব্দের ভিতরে হা শব্দটা এমন, প্রত্যেক নামাজের প্রত্যেক শব্দতে হা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক। হা 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 প্রত্যেকটাকে উচ্চারণ করতে হবে। এখন যারা মুরব্বিরা আছেন তাদের জন্য বড় মুশকিল। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার ছোট বয়সের আছেন, যাদের সন্তান আছে কোলে, যারা 1, 2, 3 বছর হয়েছে, 3টা বছর আপনি দিয়ে দেন নুরানি মাক্তবে। কয় বছর? 3 বছর দিয়ে দেন। যখন সে একাডেমিক্যাল নুরানির ভিতরে পদ্ধতি সে শিখে নিবে, তারপর আপনি তারে ডক্টর করেন, ইঞ্জিনিয়ার করেন, গ্যারান্টি দেব গুনাহগার হবে সে, ইসলাম থেকে মুরতাদ হবে না, ইসলাম থেকে নাস্তিক হবে না সে। কেন? কোরআন আর নাস্তিকতা, কোরআন আর কুফর এক জায়গায় একত্রিত হতে পারে না। মনে মনে থাকবে তো? খুব মনে রাখবেন কথাগুলা। কারোর জন্য, কারোকে হেয় করার জন্য, কারো ইয়া করার জন্য আমি বলতে আসি না। বহু জরুরি জিনিস। কেন? আমি মারা যাব, কালকে আমার জন্য সদকায়ে জারিয়া একটাও থাকবে না। আমার সন্তানের তো আমার জন্য সদকায়ে জারিয়া, তারে যদি দিন দিয়ে যায়, যতটুকু দিন সম্ভব তারে যদি দিয়ে যায়, তারে নামাজে দিয়ে গেলাম, সে যতদিন নামাজ পড়তে থাকবে, ফরজ নামাজ তার জন্য হইতে পারে, আমার জন্য তো সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা নিজের হাতে সদকা দিও না, তো ছোট ছোট বাচ্চাদের হাতে সদকা দাও, সে যখন অভ্যস্ত হয়ে যাবে তোমার জন্য একটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। আমরা সদকায়ে জারিয়া কি জিনিস এটাও জানি না। মনে করি মসজিদে দেওয়া সদকায়ে জারিয়া, মাদ্রাসা দেওয়া সদকায়ে জারিয়া, এটাও সদকায়ে জারিয়া। 3rd ক্লাস, 1st ক্লাস সদকায়ে জারিয়া। আমার সন্তান সে যে অ্যাক্টিভিটি করবে
ব্যবসা করতেছে, তার ব্যবসার সঠিক নিয়ম আমি শিখেই দিয়েছি। আল্লাহর কসম, তার সততার উপরে ব্যবসা করা আমার জন্য সৎকাই জারিয়া, আমার জন্য সৎকাই জারিয়া। জন্য আমরা খুব ধ্যান রাখি। এক বুজুর্গ বলেন, চারটা জিনিস বুদ্ধিমানের কাজ। কয়টা জিনিস? কয়টা জিনিস? চারটা জিনিস বুদ্ধিমানের কাজ। মান তারাকাত দুনিয়া, যে দুনিয়াকে ছেড়ে দিল, কবলা আন তুতরাকাহু, দুনিয়া ছাড়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দিছে। দুনিয়া তারা ছাড়ে নাই, সে দুনিয়াকে, দুনিয়া আছে। দেখেন একটা কথা বলে দিই, দুনিয়া হাতে থাকলে আল্লাহর ওলি, আর দুনিয়া যদি মনের ভেতরে চলে আসে, দুনিয়ার মোহাব্বত, সে শয়তান থেকেও 3 কদম আগে। আমার কথা বুঝতেছে? দুনিয়ার মোহাব্বত যদি ভিতরে আসে, সাহা কিছু করতেছে দুনিয়ার জন্য। আল্লাহর বলি কখন হবেন? যখন দুনিয়া, টাকা পয়সা সম্পদ হাতে থাকবে, হাতে কোন জিনিস থাকলে তার মোহাব্বত অন্তরে আসে। ওয়ামান বুনা কবরাহু ক্বাবলা আন ইয়াদখুলাহু, যে ব্যক্তি কবরের জন্য প্রস্তুতি নিল কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার প্রস্তুতি নিল কবরে যাওয়ার আগে। ভাই এই বাচ্চাটা কার? বাবু, বাবু ওটা নিয়ে যাও, এটা কার? নিয়ে যাও, নিয়ে যাও বাবু। খুব গুরুত্বপূর্ণ। বললেন বুদ্ধিমান ব্যক্তি, আকলমান, বিবেকবান ব্যক্তি ওই যে ওমান বানা কবরাহু, কবরের প্রস্তুতি নিয়ে। আমার একটা কথা বলেন, 1 কোটি টাকার একটা বাড়ি তৈরি করলাম, বাথরুম নাই, কি নাই? বলেন কে ভাড়া নেবেন বলেন তো? 1 কোটি টাকা একতলা বাড়ি তৈরি করলেন, 1 কোটি, 2 কোটি, 10 কোটি টাকার বাড়ি, হীরা মুক্ত জওয়াহরাত স্বর্ণ চাঁদি দিয়ে তৈরি করলেন, কিন্তু কি নাই? বাথরুম নাই। যাবেন, নিবেন আপনি? ঠিক আল্লাহ তাআলা বলেন তুমি কবরে আসবা। আমাদের বহুত বুজুর্গান দিন আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা দেখাই আছে রে সব জিনিস। ওমান বানা কবরাহু ক্বাবলা আন ইয়াদখুলাহু, কবরের প্রস্তুতি নিল। এক বাদশা ছিল না, যদি শুনতে কৌতুকের মতো ঘটনা, বাদশা না নবাব ছিল, নবাব। তার ইচ্ছা হলো আমার বাড়ি তো সবার থেকে একটা আলাদা, দেখতে আলিশান মহল, আমার কবরটাও ওই রকম কবর হোক। তো জীবিত থাকতেই কবর খননকারীকে ডাক দিল, আমার জন্য একটা কবর খনন কর। খবর টবর খনন করিয়া ওখানে টাইস টুস লাগাইয়া সুন্দর করিয়া নবাব সাহেবকে বললো, চলেন হুজুর খবরটা একটু দেখে নেন আপনার। তো হালিম আমালি সান্দ পান্ড আছে না সঙ্গে, এদেরকে নিয়ে গেল। তো বলতে, বাহ, ও সান্দ পান্ডরা তো এই কাজেই এটা, আহ বাহ, কি টাইলস, কি চমক, কি সুন্দর, কি ডিজাইন। তো নবাব সাহেব জিজ্ঞেস করলো মিস্ত্রির থেকে, হিট মিস্ত্রির থেকে, ভাই কবরটা কমপ্লিট হবে কবে? বলে হুজুর বলে আপনার অপেক্ষায় আছি। কার অপেক্ষায় আছি? আপনার অপেক্ষায় আছি হুজুর, আপনি বাস আসলে কবর কমপ্লিট হয়ে যাবে। তো কবর কমপ্লিট করার আগে, কবরে ঢুকার আগে কবরটা কমপ্লিট করা, ওখানে আমার থাকার উপযুক্ত আছে কিনা এটা কমপ্লিট করা। ওমান আরদা খালিকাহু, খালিকাহু আহা ক্বাবলা আন ইয়ালকাহু, আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগে তাকে রাজি করা। সহজ কাজ না কঠিন কাজ? সহজ কাজ। আল্লাহকে রাজি করা আল্লাহর কসম সহজ কাজ। তার সঙ্গে সাক্ষাৎ তো হবে। কে আছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো না আমি? কেউ আছেন? হ্যাঁ, আল্লাহকে অস্বীকারী আছে, কিন্তু মৃত্যুকে অস্বীকারী একজন কোন নাস্তিক নাই। ওয়ামান আরদা খালিকাহু, আল্লাহকে রাজি করা, ক্বাবলা আন ইয়ালকাহু, ওখানে ঢুকার আগে, তার সঙ্গে সাক্ষাতের আগে। ওয়ামান সাল্লা, নামাজ পড়া শুরু করা, নামাজ আরম্ভ করে দেওয়া,
তার জানাজা পড়ার আগে সে নামাজ পড়া শুরু করে দিছে। আমার নামাজের আগে আমি নামাজ শুরু করে দিলাম। নামাজ তো পড়তে হবে, আমি না পড়ি আমাকে আমার উপর তো নামাজ পড়বে। কোনদিন মসজিদে আসে না, মরার পরে তো টাইনে টুনে খাটে ভরে তারপরে নিয়ে আসে। এই চারটা কাজ হলো বুদ্ধিমানের কাজ, এই চারটা কাজ বুদ্ধিমানের কাজ। এই জন্য আরেকটা কথা বলে দিই, নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখা। নিজের অন্তরকে সবসময় খুব সুন্দর করে বুঝো। পরিষ্কার তো রাগের থেকে পরিষ্কার, হিংসা, বৈষম্য, অহংকার থেকে পরিষ্কার। কেন একটা জিনিস, এক একটা জিনিস আমার জন্য ক্ষতিকারক। আমার কাছে রাগ আছে, রাগ আমার জন্য ক্ষতিকারক না লাভজনক? বলেন, এই রাগটা নিয়ে যদি চলি তাহলে একটা ক্ষতিকারক বোঝা আমার সঙ্গে আমি নিয়ে চলতেছি। হিংসা নিয়ে চললাম, আমি ইঞ্জিনিয়ার সাহেবটাকে হিংসা রাখি, হিংসা নিয়ে চলতেছি। এই হিংসাটা আমার জন্য ক্ষতিকারক না লাভজনক? ক্যান্সার নিয়ে কেউ চলে না, দূর করার। এটাই হলো আখলাকের ক্যান্সার। এই সমস্ত জিনিস হলো আখলাকের ক্যান্সার। এই জন্য দিলকে, অন্তরকে কি রাখা? পরিষ্কার রাখা, অন্তরকে পরিষ্কার রাখা। আচ্ছা, আমার একটা কথা বলেন, একটা প্লেটে কোন দুর্গন্ধ জিনিস আছে, ওখানে খাবার কোন জিনিস রাখবেন? বলেন, যেখানে রোগ থাকবে, দুর্গন্ধ থাকবে, রাগ থাকবে, হিংসা থাকবে, বৈষম্য থাকবে, অহংকার থাকবে, ওখানে আল্লাহ তাআলা নিজের মহব্বত কেমনে দিবে? বুঝেন না বুঝো কথা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তির দিল পরিষ্কার আরেকজন সম্পর্কে, কোনো রাগ নাই, কোনো গীবত নাই, কোনো চগলি নাই, কোনো রাগ নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এরকম থাকতে পারো আনাস, এটাই আমার সুন্নাত, বড় সুন্নাত। যে থাকবে সে আমার সঙ্গে জান্নাতে এইভাবে থাকবে, যেভাবে আমি 2 আঙ্গুল তোমাকে দেখাইতেছি। কঠিন কাজ, সারা রাত নামাজ পড়া সহজ কাজ। এই অন্তরকে বিদ্বেষ মুক্ত রাখা, রাগ মুক্ত রাখা, হিংসা মুক্ত রাখা, অহংকার মুক্ত রাখা, বৈষম্য মুক্ত রাখা অতি কঠিন কাজ, মৌলানার জন্য, পীরের জন্য। আমরা পীর সাহেব ধরি, ধরেন, অসুবিধা নেই, আমি কোনো পীরের বিরুদ্ধে বলতেছি না। খুব মনোযোগ দিয়ে শুনেন একটা কথা, আমি কোনো পীরের বিরুদ্ধে বলতেছি না। আমি এ সফরে গত শনি, রবি, সোম, মঙ্গলবারে আমি আসছি গতকালকে। এই সফরে বহুত মৌলানারা সাহেবের কাছে গেছিল, বলতেছে, হুজুর এমন সুন্দর বয়ান, এমন সুন্দর আচরণ, ওলামাদেরকে 15-16 হাজারের মতো লোক ওখানে ছিল। আমাকে খুব সুন্দর কথা, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ফাইন, মারহাবা, মারহাবা, মারহাবা। আমার একটা কথা বলো, এটাও পীর, অসুবিধা নেই, পীর হইতে পারে, কিন্তু আমি আসল পীর কারে মানি জানো? বলে, হুজুর কারে মানেন? সব আমার সাগরিদ, 15-20 জন গেছিল, আলিম, হাফিজ, মৌলানা, ওরা নাটোরে, হ্যাঁ নাটোরে। আমি আসল পীর কারে মানি জানো? বলে, কারে মানেন হুজুর? যে পীরের সামনে একজন মুরিদ, খুব মনোযোগ দিয়ে শুনুন, মুরিদ আসলো, ধরে নেন, একটা ধরার কথা বলতেছি, মাথার টুপি নেই। পীর সাহেব জিজ্ঞেস করলো, তুমি কে? হুজুর আমি আপনার মুরিদ, আপনার হাতে হাত দিয়া বাইয়াত হয়েছিলাম। তো তোমার মাথার টুপি নেই? হুজুর আমি খুব কম ইনকাম করি, কম আয়ের লোক, সামান্য অল্প আয়ের লোক, টুপি কিনার আমার সামর্থ্য নাই, টুপি কিনার আমার। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তখন পীর নিজের ব্যাগ থেকে তার কাছে হাজার হাজার টুপি থেকে হাদিয়া দেওয়া, তার ব্যাগ থেকে অথবা নিজের টুপি ওই মুরিদকে দেয় নাই। এতটুক দুনিয়া যে পীর ওই গরিব অসহায় মুরিদের মাথায় দেয় নাই, সে আখিরাতের দিন আপনাকে জাহান্নাম থেকে সুপারিশ করবে আল্লাহর কাছে। বাস্তব বিশ্বাস করতে পারবেন? ইমানদারি বলেন, আমার কথা বুঝেন না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন, প্রধান। হিসাব নেওয়ার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ওখান থেকে যাকাতের টাকা আসছিল, ওখান থেকে জিহাদের গনিমতের মাল আসছিল, আপনি কি করলেন? আমাদের একটু হিসাব দেন, অ্যাকাউন্টেবিলিটি হবে, দুর্নীতি দমন কমিশন আসতেছে। আল্লাহ রাসূল থেকে হিসাব নেওয়ার মতো কেউ আছে? লেকিন এমন হিসাব দিয়েছেন উম্মতকে, মনোযোগ দিয়ে শুনেন, এমন হিসাব দিয়েছেন রাসূলুল্লাহর উপর কখনো কোনোদিন যাকাত ফরজ হয় নাই। আমার কথা বুঝেন নাই? উনি তো পীর ছিলেন, ওনার হাতে তো লোক মুসলমান হয়েছে, ওনার হাতে মুসলমান বায়াত করে নাই, বলকে এমন মুরিদ হয়েছে। আমি একটা মুরিদের ঘটনা বলি, ব্যবসায়ী মুরিদ জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানের রাজত্বের রাজার রাজবংশের একজন লোক। মদিনার পাশে তার বহুত বড় হাট, গরুর ফার্ম, উটের ফার্ম আর খচ্চরের ফার্ম, বহুত বড়। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার এক গোলামকে বলল, গোলাম মানে তার চাকর, ও যে ফার্মে যে কাজ করে না স্টাফ, ও ওখানে হাট লাগছে, ওখান থেকে একটা উট নিয়া, কিনে নিয়া। খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই ছেলেটা ওখানে গেছে 300 টাকা, 300 দিরহামে। কত? কিতাবের রেবায়ত করতেছে, কাহানি নেই এটা। পীর পীর ধরবেন, যেভাবে বিয়ে করার আগে বউয়ের বংশ দেখেন, মেয়ে দেওয়ার আগে ছেলের বংশ দেখেন, পীরের বংশ দেখে নিবেন। শুধু টাকার জন্য পীর হয়েছে না, আরো অন্যান্য কাজ আছে তা। বুঝেন না কথা? কেন আমি মেয়ে দিব? মেয়ে নষ্ট হবে। আমি যদি গলত অশুদ্ধ দুনিয়াদার পেট পূজা পীরের হাতে হাত দিয়ে আমার ইমান নষ্ট হবে, জান্নাত নষ্ট হয়ে যাবে আমার। তো গেছে 300 টাকা, আর ওটা ছিল 800 টাকা দামের উট। কত টাকা দামের? 800 টাকা দামের উট। আর নিয়ে আসছে সে কত দিয়া? এদিকে দেখেন, 300 দিরহাম দিয়া। সে ওই এরিয়াতে গেটে ঢুকার আগে, মালিক বুঝেন নাই, 500 দিরহাম দিতে আসছি আমি, সে তো আগের থেকে ইশারা দিবে। বুঝেন নাই? বলেন আচ্ছা, আসছে, দেখতেছে ঠগাইছে, উটওয়ালা ঠগে গেছে। খোদার কসম, আল্লাহর কসম, শুনে নেন, আমি রাসূলের সুরত বলতেছি, পীরের কথা বলতেছি, আমি তার একজন শাগির্দের কথা বলতেছি। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়ো মানুষ, যেই মানুষ, টাকার দরকার। কেমন আছে চাচা? হ্যাঁ ভালো আছে। কত দিয়ে নিছে আমার লোক? বাবা 300 দিরহাম। বেশি বিপদে আছেন নাকি? বলে হ্যাঁ, তো টাকার দরকার আছে আমার, আমি 400 দিই। বুঝেন না বুঝ, আমি কত দিই? তোমার ইচ্ছা বাবা, 500 দিই চাচা। কি লোক তৈরি করছে? আমরা হাফেজ হলে পাগড়ি দিই, পাগড়ি দেওয়ার শুনে তারে ও ব্যবসায়ীকে, তুই এদিকে আয়, মদিনার থেকে কাপড় নিয়ে এসে জঙ্গলে ডুবাইয়া। আচ্ছা দেন, 600 দিই চাচা। ঠাট্টা তো করতেছেন। 700 দিই। বললেন না, আপনার নেওয়ার ইচ্ছে নেই, এত কষ্ট দিলেন কেন আমারে? আপনার নেওয়ার ইচ্ছে নাই, শুধু ঠাট্টা করেন। এত দিয়ে এক এক সব বাজতেছেন শুধু। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সোহবতে 4 মাস ছিলেন। 4 মাস, 4 মাস। যে ইসলাম কবুল করতে আসছিল, রাসূলুল্লাহ ভাষণ দিতেছিলেন, নিজের চাদর উঠাইয়া, যে চাদরের নাম আল্লাহ রাখছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, নবী চাদর পরলো ফরশের উপর, আল্লাহ নাম রাখছে আরশের উপর। সেই নবী চাদর বিছিয়ে ঠাট করে মেরে দিলেন। জাবের বিন আব্দুল্লাহ আসতেছে, ওর নিচে বিছাইয়ে দাও, ওরে বসাও। রাজকীয় ঘরের মেম্বার।
বললো বাবা তুমি নেওয়ার ইচ্ছে নাই বুঝো, আমার সঙ্গে আমার সাদা দাড়ির দিকে একটু খেয়াল রাখো বাবা, বুঝেন নাই, এদিকে দিকে লজ্জা করো, আমার সময় নষ্ট করতেছো, তোমার লোক আমার কাছে গেছে 300 টাকা, বলে না আচ্ছা আচ্ছা ফাইনাল 800, মার্কেটে 800 টাকায় দাম, 800 দিরহামই দাম। সুলতান এদিকে দেখো, খুব মনোযোগ দিয়ে শুনেন শেষ ফিনিশিং এর কথা। চাচা চাচারে কেশিয়ারকে বললো চাচারে 800 দিরহাম দিয়ে দাও। 800 দিরহাম নিয়ে চাচা চলে গেল, তাকাইতেছে বারবার। এই ব্যবসায়ী তৈরি করলো কে? কোন ব্যবসায়ী ইনস্টিটিউটে শিখছে নাকি, MBA BBA পড়ছে নাকি? বুঝেন না কথা? চলে গেছে। ওই যে তার ম্যানেজার যে 300 টাকার কিনে নিয়ে আসছিল, সে বলতেছে মালিক আমি 300 টাকা নিয়ে আসি, আমি তো তার সঙ্গে দরদাম করে নিয়ে আসি, এটা কি বৈধ না? বলে আমিও জানি এটা বৈধ। ব্যবসা হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। রাসূলুল্লাহ যে শরীয়ত নিয়ে আসছেন, আল্লাহর হুকুম নিয়ে আসছেন, নিজের সুন্নাত জারি করছেন, এই সুন্নাত আর শরীয়ত মোতাবেক এটা হয়ে গেছে জায়েজ, রাখতে পারি আমি। কিন্তু রাসূলুল্লাহর কাছে যখন আমি কলমা পড়তে আসছিলাম, আমার হাতের উপর হাত দিলে এইভাবে, আমার হাতকে এইভাবে ধরছে, বলে জাবের বল আল্লাহ এক। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এক। বললো আমি আল্লাহর রাসূল। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। বললো কিয়ামত হবে। ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় হবে, ফেরেশতারা তোর আমার নামে লিখতে আছে। ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় লিখতে আছে, আমার আগে যত নবী আসছিল বারহাক কবরে জীবিত হবে, বলে বারহাক। আমি এই সমস্ত ওয়াদা করার পর হাত ছাড়তেছি, আবার মজবুত করে ধরলো, বললো ওয়াদা কর কোন মানুষকে ঠগাবি না, তুই মানুষকে ঠগাবি না, তোর আল্লাহ তোর রব এখানেও ঠগাবে না, ওখানেও ঠগাবে না। রসুলের কাছে আমি ওয়াদা বন্ধ। আমি জানি 300 টাকা তুমি নিয়ে এসো শরীয়তের বিধান মোতাবেক জায়েজ, ব্যবসাটা জায়েজ হালাল হয়েছে, কিন্তু আমি তো হালাল পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না, আমি আর হালালের উপরে তাকওয়া রাসূলুল্লাহর ওয়াদার দিকে আমি যেতে চাই। কোন পীর আছে এরকম একজন মুরিদ তৈরি কর না? হ্যাঁ, তোদের একটা ওরসে তো 10 লক্ষ 20 কোটি 25 কোটি 30 কোটি 50 কোটি টাকার চাঁদা উঠে এক এক মাহফিলে। তারে দ কোন মুরিদের অপারেশনের সময় তো তোমাকে দেখা যায় না। কোন মুরিদের অচল অবস্থায় মুরিদের 4-5টা মেয়ে, তোমার মুরিদ তোমার পিছনে যৌবনকে নষ্ট করলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে নফলে তার ইবাদত, নফলে তার নষ্ট করছো। এখন তার অসল অবস্থা, কখনো তো চাউলের বস্তা আসতে দেখি নেই, কোনোদিন তো দেখি নাই তার ঘরে তোমাকে আসতে। তোমার পাজারু, তোমার ফরাডু, তোমার BMW গাড়ি, তুমি মুরিদের নজরানা 15 কোটি 30 কোটি টাকার গাড়ি কিনতে পারো, কিন্তু তোমার দোয়ায় কোন মুরিদ সাইকেল কিনতে পারে না। কি দোয়া করো? দোয়াটা কিরকম? কিন্তু মুরিদের নজরানা সবচেয়ে দামি গাড়ি, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর গাড়ি ওরকম নাই যে গাড়ি তোমার আছে। এদের নজরানা কিনো তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শাগিরিদ এমন মুরিদ তৈরি করলেন, একবার উট বিক্রি করলো, ঘরের চাকর ফার্মের চাকর উট বিক্রি করছে, বুড়া মানুষ নিয়ে যাইতেছে, ঢুকছে, উটকে বিক্রি করলো, বলো মালিক আমি বিক্রি করছি। কত দিয়া? বলে 800। ইন্না লিল্লাহ। চাচা এদিকে আসেন, কি করবেন উট দিয়া? বলে আমার আত্মীয় স্বজন তাকে তো পাহাড়ের ওই কোনায়, পাহাড়ের ওই চড়ায়, পাহাড়ের ওইদিকে, ওদের সঙ্গে মাঝে মধ্যে সাক্ষাৎ করতে যাবো, একা মানুষ, এই জন্যই উটটা নিয়েছি আমি। বলতেছেন এটা নিয়েন না, ডবল লাভ হয়েছে। জাবের বিন আব্দুল্লাহ বলে এটা নিয়েন না। কেন? এর পায়ের নিচে একটা ছিদ্র আছে,
কিছু দূর চড়ার পর যখন পাহাড়ের তার কদমের খুরগুলা যখন পাহাড়ের পাথরের সঙ্গে টাক টাক করে, তো রক্ত বাহির হয়, উঠতে বসে যাবে, আপনার সফরে কষ্ট হবে। ব্যবসা হালাল তো করেন, ব্যবসা তো হালাল করেন, ব্যবসায় জান্নাতে পৌঁছাই দিবে। নফল করতে হবে না, ইল্লাল্লাহ জিকির করতে হবে না। হাদিসে পাকে পরিষ্কার ভাষায় বলছে, আত্তাজিরু সুদুকুল আমিন, ব্যবসায়ী পুদিনা নিয়ে বসে, কাঁচামরিচ নিয়ে বসে, ধনিয়া পাতা নিয়ে আসছে বসে, বলে গেছে ভাই ব্যাংকের কালকের মাল নিবেন আজকে, এতটুকু বলছে। রাসূলুল্লাহ বলতেছেন সত্য কথা বলছে, তার হাসর নবীদের সঙ্গে হবে, ধোঁকা দেয় নাই। জীবনে কবি মিলাদ কিয়াম করে নাই, শুধু এতটুকু বলছে আস-সাদিক সুদুকুল আমিন। রাসূলুল্লাহ ব্যবসায়ী তৈরি করলেন, কি তৈরি করলেন? ব্যবসায়ী না, হামদর্দ তৈরি করলেন। একবার বাজারের দিকে যাইতেছে, সাদকা বাহির করো দোকানদারদেরকে, ব্যবসায়ীদেরকে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার দোকান আমাদের, আপনি আমাদের দোকানের নিগরানি করেন, তাদারুক করেন, আমরা আবার কিসের সাদকা বাহির করব? হাদিসে পাকের শব্দ, রাসূল সাল্লাল্লাহু বললেন, কোনদিন বলো না বাজারে সেরা মাল? বলেন না, বলো কিনা বাজারের কি বাজারে সেরা? বলে না, এটা এতটুকু মিথ্যার জন্য তো সাদকা হয়। আল্লাহর কাছে মাফি ক্ষমা চাও, ইয়া আল্লাহ বহুত ইনকাম করলাম, কিছু সাদকা দিয়ে আমার গুনাহগুলো মাফ করে দেন। ব্যবসায়ী তৈরি করেন এইভাবে, দোকানদার তৈরি করলে হবে না। এমন ডাক্তার তৈরি করেন যে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে খাওয়ার আগে, খাওয়ার ওষুধ লিখে কিনে খাওয়ার আগে, খাওয়ার পরে। ডাক্তার সব লিখতে পারে না, ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পরে। যখন ওষুধ খাওয়ানোর জন্য লোক আসবে, জিজ্ঞেস আব্বা নামাজ পড়ছেন? নামাজ পড়ি না, নামাজের আগে ওষুধটা খান, নামাজ পড়ে নেন, পরে আবার এই ওষুধটা খাওয়াইতে হবে। ডক্টর সাহেবের আবার নফল ইবাদত লাগে, বলেন না আমারে, হ্যাঁ? ডক্টর সাহেবের নফল ইবাদত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। বাস এতটুকু আমি যতটুকু ইয়া করতে চাইছিলাম, আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকা। সম্পদ কমলে টেনশনে যাই, সম্পদ কমলে টেনশন হয় কি হয় না? বলেন না। কিন্তু হায়াত যে কমতেছে, কারো কোনো টেনশন আছে? হালাকে সম্পদটা খুব বেশি দামি হলো হায়াত, এটা হলো আসল জিনিস। এই জন্য আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তিগফার করতে থাকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু তো করতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু যদি করতে পারেন, আপনার অর্ধেক গুনাহ মাফ হয়ে গেছে। যার নামে আমলে সবচেয়ে বেশি ইস্তিগফার থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বকশিশের হাত তার উপরে বেশি থাকবে। ইস্তিগফার থাকতে হবে, কিন্তু থাকলে হবে না। আর তৃতীয় কথা হলো ওযু বা ওযু থাকবেন, ওযু সহ থাকবেন, ওযু বেশি করবেন, চেহারা পাল্টে যাবে। ওযুর নূর আলাদা আর বিউটি পার্লারের নূর আলাদা, বুঝেন না? বুঝো কথা। ওযুর নূর আলাদা আর বিউটি পার্লারের নূর আলাদা। কোরআন পড়তে থাকবেন, ওযুর দ্বারা চেহারা পবিত্র হয়, কোরআনের দ্বারা আকল পবিত্র হয়, আর নামাজের দ্বারা নতুন প্রজন্ম পবিত্র হয়। খুব মনে রাখবেন কথাগুলো। এটাই কোরআন হাদিসের নিচোড়, খোলাসা, নির্যাস, এটাই শেষ কথা। এই জন্য আমি বারবার একটা কথা বলি, যে যার নামাজ সুন্দর হবে, কি সুন্দর হবে? তার জীবন সুন্দর হবে। যার জীবন সুন্দর হবে, তার মৃত্যু সুন্দর হবে।
আর যার জীবন সুন্দর হবে, যার মৃত্যু সুন্দর হবে, তার কবর সুন্দর হবে। যে ইমান নিয়ে গেছে, কবরে আবার কি? যার কবর সুন্দর হবে তার হাসর সুন্দর হবে, যার হাসর সুন্দর হবে হৌজে কৌশলে রসুলের হাত থেকে ইফতার করবে। আচ্ছা, রোজা রাখি না আমরা? রোজাতে কত ঘন্টা পরে ইফতার করি? 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা। একটা রোজা সেহরির সময় খায় আর মাগরিবের সময় রাসূলুল্লাহ বলে আরেকটা রোজা আছে, বালেগ হলে রোজা শুরু। যেভাবে রোজা খাবার দাবার থেকে বিরত থাকো, ওই রোজার সমস্ত গুণের থেকে বিরত থাকো। সমস্ত আসবা হৌজে কৌসরে আমার হাত থেকে তুমি ইফতার করবা। ওখানে তো মাগরিবের সময় ইফতার ঘরে হয়, বাজারে হয়, মার্কেটে হয়, মসজিদে হয়, চানা মুড়ি দিয়ে হয়, ভর্তা দিয়ে হয়, বিরিয়ানি দিয়ে হয়, ফল দিয়ে হয়। এখানে হৌজে কৌসর থেকে যে রোজা, এই রোজা তো খাবার থেকে বিরত থাকা, স্ত্রী থেকে বিরত থাকা, পান করার থেকে বিরত থাকা। ওই রোজা হলো খাওয়া দাওয়া না, হালাল খাওয়া না, হারাম থেকে বিরত থাকবা। আসতে দেরি আমার হাত থেকে রোজা ইফতার করবা, জান্নাতে গিয়ে তোমার রাতের খাবার খাবা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।